ঐতিহ্যবাহী রবির বাজার কেন্দ্রীয় জামে মসজিদে উপস্থিত রবির বাজার আলিয়া মাদ্রাসার স্বনামধন্য অধ্যক্ষ মহোদয় দামাত বারাকাতুহুমুল আলিয়া, নেহায়ত কাবিল এহতারাম উলামায়ে আহলে সুন্নত, হুফাজে কেরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ান, যুবক ছাত্র বন্ধুরা, সর্বস্তরের নবী প্রেমিক বিরাদরানে ইসলাম, আল্লাহ পাকের শাহানশাহী দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান মালিক মেহরবানি করে আজকে আল্লাহর ঘর মসজিদে হাজির হওয়ার তৌফিক এবং সুযোগ আমাদেরকে দিয়েছেন। আমরা সকলে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আমরা মহান মালিকের দরবারে আরো শুকরিয়া জানাই এই জন্যে যে সৃষ্টিকুলের শ্রেষ্ঠতম মর্যাদার অধিকারী সেই মানব কুলে আমাদেরকে জন্ম দিয়েছেন। আমরা আরো শুকরিয়া জানাই এই জন্যে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ঈমানদার পরিচয় নিয়ে এই পৃথিবীতে বসবাস করার তৌফিক দিয়েছেন, দৌলতে ঈমান আমাদেরকে নসিব করেছেন। বিশেষভাবে আমরা শুকরিয়া জানাই এই জন্যে যে আমরা এমন এক নবীর উম্মত হওয়ার সুযোগ হয়েছে, যে নবীর উম্মত হওয়ার জন্য আগেকার অনেক নবী রাসূল আল্লাহ পাকের দরবারে দরখাস্ত পেশ করেছেন। আমরা কিন্তু এই নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহর কাছে দরখাস্ত করার প্রয়োজন হয় নাই, পৃথিবীতে আসলাম আর অটো সিস্টেমে সেই নবীর উম্মত হয়ে গেলাম। এমন একজন নবী আমরা পেয়েছি যে নবীর খেতাব আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকে নিজেই ঘোষণা দিচ্ছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সৃষ্টিকুলের সকলের জন্য যিনি রহমত, যেই নবীর শুভাগমনে কুল কায়নাতের সমস্ত মখলুকাতের মধ্যে আনন্দের জোয়ার শুরু হয়েছিল। হাজরিনে কেরাম, বিশ্ববিখ্যাত মুহাদ্দিস ইতিহাসবিদ ইমাম কোস্তালানী রহমাতুল্লাহি আলাইহি আমাদের নবীজির একখানা জীবনী গ্রন্থ তিনি লিখেছেন, মাওয়াহিবুল লাদুন্নিয়া। এই কিতাবের মধ্যে তিনি আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পৃথিবীতে আগমন উপলক্ষে বিশুদ্ধ সনদে কিছু রেওয়ায়াত উল্লেখ করেছেন। যেই রেওয়ায়াতগুলো একত্রিত করে আল্লামা বারজিনজি রহমাতুল্লাহ আলাইহি তিনি তার কিতাব মৌলিদ বারজিনজির মধ্যে উল্লেখ করেছেন। এবং ওই কিতাবের মধ্যে যে রেওয়ায়াতগুলো পাওয়া যায়, ونودي في السماوات والأرض بحملها لأنواره الذاتية وصبا كل صب لحبوب نسيم صبا وكسيت الأرض بعد طول جدبها من النبات حلالا سندسيا وأينعت الثمار وأدنى الشجر للجاني جناه ونطقت بحمله كل دابة لقريش بفصاح الألسن العربية وخلت الأسرة والأصنام على الوجوه والأفواه وتباشرت وحوش المشارق والمغارب ودوابها البحرية واحتست العوالم من السرور وكأس حمياه। ঠিক এইভাবে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মকালীন অর্থাৎ মিলাদুন নবীর সময়কার আশ্চর্যজনক অনেক ঘটনা, যেগুলো বিস্তারিত সনদ সহ এসেছে, আল্লামা বারজিনজি রহমাতুল্লাহ আলাইহি সেই রেওয়ায়াতগুলো ছন্দ আকারে তিনি উল্লেখ করেছেন। এর মধ্যে কি আছে? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি আসলুল খালায়েক,
সৃষ্টিকুলের মূল, সেই নবীজি নূরানি আকৃতিতে, নূরানি সুরতে তিনি ছিলেন। আল্লাহ পাক পৃথিবীতে দেওয়ার যখন ইচ্ছা করলেন, তার হাবিবকে দুনিয়াতে পাঠানোর যখন ইচ্ছা করলেন, বিশ্ববাসীর সামনে প্রকাশ করার ইচ্ছা যখন করলেন, সর্বপ্রথম দুনিয়ার দিকে পাঠানোর ক্ষেত্রে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কপাল মোবারকে তার নূর মোবারক আমানত রাখলেন। সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে তার সাহেবজাদা হযরতে শীস আলাইহিস সালামের কপাল মোবারকে নূরে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্থানান্তরিত করা হলেন। ঠিক এইভাবে আস্তে আস্তে হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কপাল মোবারক, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কপাল মোবারক থেকে নূরে মুহাম্মদী স্থানান্তরিত হলেন তারই সন্তান হযরতে সাম আলাইহিস সালামের কপাল মোবারক। সেখান থেকে তার সন্তান এমনি করে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কপাল মোবারক থেকে নূরে মুহাম্মদী হযরত ইসমাঈল আলাইহিস সালামের কপাল মোবারকে স্থানান্তরিত হলেন। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে তার সন্তান এইভাবে আস্তে আস্তে আদনান থেকে তার সন্তান হয়ে খাজা আব্দুল মুত্তালিবের কপাল মোবারক পর্যন্ত সেই নূরে মুহাম্মদী স্থানান্তরিত হলেন। আব্দুল মুত্তালিবের কপাল মোবারক থেকে তারই সাহেবজাদা হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু, আমাদের নবীজির ওয়ালিদ মুহতারাম, তার কপালে নূরে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্থানান্তরিত করা হলো। হাজরিনে কেরাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে রওনা করলেন, সর্বপ্রথম স্টপেজ যেখানে অবস্থান করেছিলেন বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কপাল মোবারক, এবং সর্বশেষ যার কপাল মোবারকে তিনি অবস্থান করেছেন তিনি হচ্ছেন নবীজির ওয়ালিদ মুহতারাম হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা। ইতিহাস অনেক লম্বা ইতিহাস বলার সময় নাই। আপনাদের খেদমতে যে বিষয়টা আমি আরজ করতে চাই, তুলে ধরতে চাই, এই আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা যখন 25 বছর বয়সের যুবক, তখন বনি জুহরায় তার বাবা খাজা আব্দুল মুত্তালিব তাকে নিয়ে গেলেন। আব্দুল মুত্তালিব সেখানে নিয়ে যাওয়ার পরে বনি জুহরার ওয়াহাবের সাহেবজাদি হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে তার শাদী হলো। শ্বশুরালয়ে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এক রিওয়ায়াত মোতাবেক 3 দিন অবস্থান করেছেন এবং সেখানে তার স্ত্রীর সাথে তিনি দাম্পত্য জীবন শুরু করেছেন। এবং সেই সময়ে আব্দুল্লাহর কপাল মোবারক থেকে নূরে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমেনার মধ্যে স্থানান্তরিত করা হয়ে যায়। সুবহানাল্লাহ। হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার উদরে আমাদের নবীজি ছিলেন 9 মাস। কতদিন? আমাদের নবীজি আমেনার গর্ভে কতদিন ছিলেন? 9 মাস ছিলেন, 9 মাস। ওয়ালাম্মা তাম্মা মিন হামলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা রাজিহি 9 আশহুরিন কামারিয়া। মিলাদ শরীফের তাওয়াল্লুদ যে পড়া হয়, তাওয়াল্লুদের মধ্যে এই বিষয়টা আছে, এই রিওয়ায়াত আছে যে নবীজি হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে 9 মাস অবস্থান করার পরে মানব আকৃতিতে আল্লাহ পাক তার হাবিবকে পৃথিবীতে পাঠালেন। জাসাদে মুহাম্মদী, জাসাদে আতহার আমেনার গর্ভের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন এবং সেই জাসাদে আতহারের মধ্যে আব্দুল্লাহর কপাল মোবারক থেকে স্থানান্তরিত হওয়া নূরে মুহাম্মদী প্রবেশ করাইলেন। প্রবেশ করানোর পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জাসাদ মুবারক অর্থাৎ মানব রূপে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে পাঠালেন। তো দুনিয়াতে আমাদের নবীজি আগমন করার 9 মাস আগে সর্বপ্রথম যেই দিন আব্দুল্লাহর কপাল মোবারক থেকে আমেনার মধ্যে স্থানান্তরিত হয়েছেন, নবীজির জন্মের 9 মাস আগের কাহিনী। নুদিয়া ফিস সামাওয়াতি ওয়াল আরদি বিহামলিহা লিআনওয়ারিহি যাতিয়া। আল্লাহ রাব্বুল আলামিন
সাত আসমান সাত জমিনের ফেরেশতা কুলের মধ্যে একটা ঘোষণা দিয়ে দিলেন, পরে ফেরেশতারা তোমরা শুনো, আমার বন্ধু যিনি আখিরি জামানার নবীর দায়িত্ব পালন করবেন পৃথিবীর দিকে রওনা দিয়েছেন, আর বেশি দিন বাকি নাই, আমার বন্ধু পৃথিবীতে শুভাগমন করবেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে মিলাদুন নবীর অগ্রিম সংবাদ 9 মাস আগে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা কুলকে জানিয়ে দিয়েছেন। 9 মাস আগে আল্লাহর কাছ থেকে মিলাদুন নবীর এই সংবাদ পাওয়ার পরে ফেরেশতা কুলের মধ্যে আনন্দের জোয়ার দেখা দিল। সমস্ত ফেরেশতা কুল খুশি হয়ে গেলেন। একজন আর একজনকে ডাক দিয়ে বলেন, এক ফেরেশতা আর এক ফেরেশতাকে ডাক দিয়ে বলেন, আরে ভাই, কি সৌভাগ্য আমাদের, রহমাতুল লিল আলামিন যিনি পৃথিবীতে আগমন করার কথা, সেই রহমাতুল লিল আলামিনকে আমরা পেয়ে যাব। সুবহানাল্লাহ। এই খুশির সংবাদটা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের হুরদের মধ্যেও প্রকাশ করে দিয়েছেন। বেহেশতের হুরদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন, ওরে বেহেশতের হুরেরা তোমরা শোনো, আমার বন্ধু রহমাতুল লিল আলামিন পৃথিবীতে শুভাগমন শুরু করে দিয়েছেন, আর বেশি দিন দেরি হবে না, তিনি আসবেন। আমার বন্ধুর সম্মানে তোমরা আরো বেশি বেশি করে সজ্জিত হও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের অগ্রিম সংবাদ শোনার পর, মিলাদুন নবীর সংবাদ শোনার পর বেহেশতের হুরদের মধ্যে আনন্দের জোয়ার শুরু হয়ে গেছে। তারা ঈদে মিলাদুন নবী পালন করতে শুরু করেছেন। তামাম সৃষ্টিকুলের মধ্যে, জীব জন্তুর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের সংবাদটা নবীর জন্মের 9 মাস আগে যখন প্রচার করে দিলেন, পৃথিবীর পূর্ব প্রান্তের যত জীব জন্তু ছিল রাহমাতুল লিল আলামিনের আগমন সংবাদ শোনার পর, আগমন সংবাদ অগ্রিম 9 মাস আগে আল্লাহ পাক তাদেরকে জানিয়ে দিয়েছেন। আল্লাহর নবী পৃথিবীতে তাশরীফ আনার 9 মাস আগে মিলাদুন নবীর সংবাদ শোনার সাথে সাথে জীবজন্তুর মধ্যে ঈদে মিলাদুন নবী শুরু হয়ে যায়। দুনিয়ার পূর্ব প্রান্তের যত জীবজন্তু ছিল তারা আনন্দ মিছিল নিয়ে পশ্চিম দিকে রওনা করলো। পশ্চিম দিকের যত জীবজন্তু এরা সবাই পূর্ব দিকে রওনা করলো। সকলের মধ্যে খুশি আর খুশি। যার সাথে যার দেখা হয়, একটা জন্তু আরেকটা জন্তুকে ডাক দিয়া বলে, আরে ভাই, রহমাতুল লিল আলামিন যিনি পৃথিবীতে আগমনের কথা, আর বেশি দেরি নাই, আমরা রহমাতুল লিল আলামিনকে পেয়ে যাব। সুবহানাল্লাহ। কুল কায়নাতের মধ্যে ঈদে মিলাদুন নবী শুরু হয়ে গেছে। 7 আসমান 7 জমিনের ফেরেশতাদের মধ্যে ঈদে মিলাদুন নবী উদযাপন শুরু হয়ে গেছে। পৃথিবীর সমস্ত জীব জন্তুর মধ্যে ঈদে মিলাদুন নবী শুরু হয়ে গেছে। আরবের যেই জমিনে এক সময় দীর্ঘদিন পর্যন্ত বৃষ্টি না হওয়ার কারণে গাছ বৃক্ষের মধ্যে কোনো পাতা ছিল না, পাতা ঝরে পড়েছিল, ফুল ছিল না, ফল ছিল না, জমিনের মধ্যে কোনো ঘাস ছিল না। দীর্ঘদিন এই অবস্থায় আরবের জমিন ছিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার দিকে রওনা দিয়েছেন। আমেনার মধ্যে অবস্থান করেছেন, 9 মাস পরে পৃথিবীতে আসবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই আরবের মরুভূমির গোটা প্রকৃতির মধ্যে আনন্দের একটা পরিবেশ তৈরি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওয়াকুসিয়াতিল আরদু বা'দা তুলি জাদবিহা মিনান নাবাতি হুলালান সুন্দুসিয়ান ওয়া ইনাতিস সিমারু আদানাশ শাজারু লিল জানি জানা। দীর্ঘদিন পর্যন্ত যে আরবের, যে মক্কার জমিনে মরুভূমি বালি আর বালি ছিল, একটা ঘাসের পাতাও ছিল না। যে আরবের জমিনে প্রত্যেকটা গাছে, একটা গাছেও কোনো পাতা ছিল না, কোনো ফল নাই, ফুল নাই, কিছুই নাই। আল্লাহর বন্ধু যখন আমেনার মধ্যে অবস্থান করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই প্রকৃতির মধ্যে, পরিবেশের মধ্যে একটা আনন্দের পরিবেশ তৈরি করে দিয়েছেন। মক্কার মানুষ একদিন হঠাৎ করে দেখলো, ঘুম থেকে ওঠার পর তার বাড়ির সামনে যে গাছ, এতদিন পর্যন্ত গাছের মধ্যে কোনো পাতাও ছিল না,
ঘুম থেকে ওঠার পর দেখা যায় ওই গাছে পাতাও আছে, ফলও আছে, ফুলও আছে। সুবহানাল্লাহ। আরবের মানুষ লক্ষ্য করলো যে জমিনে একটা ঘাসও ছিল না গতদিন পর্যন্ত, রাত্রে ঘুমানো পর্যন্ত। ঘুম থেকে ওঠার পর দেখা যায় মরুভূমিতে ঘাস আর ঘাস, যেন কেউ সবুজের গালিচা বিছায় রেখেছে। সুবহানাল্লাহ। সবাই খুশি, সবাই খুশি, সবাই খুশি। এই যে আনন্দের পরিবেশ, এটা কে তৈরি করে দিয়েছেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন উপলক্ষে, মিলাদুন নবী উপলক্ষে আনন্দের পরিবেশ তৈরি করে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। হাজিরিনে কেরাম, গোটা মখলুকাতের সবাই রাহমাতুল লিল আলামিনের আগমন বার্তা শুনে খুশি খুশি খুশি, কিন্তু একজন খুশি হইতে পারল না। সে ছিল ইবলিস মালউন। বিশ্ববিখ্যাত মুহাদ্দিস এবং ইতিহাসবিদ আল্লামা আবুল ফিদা ইমাদউদ্দিন ইসমাঈল ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বিস্তারিত সনদ সহ তিনি উল্লেখ করেন, ইন্না ইবলিস লাআনাহুল্লাহ রান্না আরবা রান্নাতিন। ইবলিস মালাউন তার জীবনে চিৎকার করে কান্নাকাটি করেছিল 4 দিন। কয় দিন? 4 দিন। এই ইবলিস মালাউন 4 দিন চিৎকার করে কান্নাকাটি করেছিল। 4 দিনের একদিন ছিল যখন সে মিলাদুন নবীর সংবাদ পেয়েছে। নবীজির জন্মের সংবাদ পাওয়ার সাথে সাথে মনের দুঃখে সেই ইবলিস মালউন জবলে আবু কুবাইসে গিয়ে চিৎকার করে কান্নাকাটি শুরু করে দিয়েছে, কান্নাকাটি করেছে। হাজিরিন, সেই রহমতুল লিল আলামিনকে আমরা পেয়েছি, আমরা সেই নবীর উম্মত হওয়ার সুযোগ হয়েছে। সেই নবীর ওসিলায় আমরা হাউজে কাউসারের পানি পান করতে পারবো এই আশা রাখি। আমরা আশা করি আমাদের দয়াল নবীজি পাপী উম্মতের জন্য কিয়ামতের দিন শাফাআত করার মাধ্যমে জাহান্নাম থেকে নাজাতের ব্যবস্থা করবেন। এই নবীর আগমনটা আমাদের জন্য খুশির সংবাদ না দুঃখের সংবাদ? কি বলেন? রাহমাতুল লিল আলামিন পৃথিবীতে আগমন করেছেন, এই সংবাদটা আমাদের জন্য খুশির সংবাদ না দুঃখের সংবাদ? সেই খুশি প্রকাশ করার জন্যই ঈদে মিলাদুন নবী পালন করা হয়ে থাকে। হাজিরিনে কেরাম, আমাদের পরবর্তী আলোচনা আজানের পরে ইনশাআল্লাহ। وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. হাজিরিন, আমাদের নবীজি এই পৃথিবীতে শুভাগমন করলেন, এই সংবাদটা খুশির সংবাদ। খুশির সংবাদ কেমনে? কোরআনে পাকের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন, সাইয়্যিদুনা হযরতে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরায়েলের মানুষকে একদিন বক্তব্য শোনাইলেন এবং সেই বক্তব্যের মধ্যে তিনি উল্লেখ করলেন, وَإِذْ قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ يَا بَنِي إِسْرَائِيلَ إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ مُصَدِّقًا لِمَا بَيْنَ يَدَيَّ مِنَ التَّوْرَاةِ ومبشرا برسول يأتي من بعد اسمه أحمد. হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমের মানুষকে ডাক দিয়ে বলছেন, ওরে বনি ইসরাইল, ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত। আমি আমার পূর্ববর্তী আসমানি কিতাব যে তাওরাত, সেই তাওরাত কিতাবের সত্যায়নকারী এবং তোমাদেরকে শুভ সংবাদ দানকারী। কিসের শুভ সংবাদ?
বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ, আমার পরে একজন রাসূল পৃথিবীতে শুভাগমন করবেন যার নাম হবে আহমদ। সেই আহমদ নামের নবীর আগমনের শুভ সংবাদ তোমাদেরকে দিচ্ছি। সুবহানাল্লাহ। হাজরিনে কেরাম, তাহলে কি বুঝলাম? আমাদের নবী পৃথিবীতে আগমন করা এই সংবাদটা খুশির সংবাদ। কিসের সংবাদ? খুশির সংবাদ। তো খুশির সংবাদ, নবী পৃথিবীতে আগমন করলেন, সবাই খুশি। আমরা খুশি উদযাপন করব নাকি কান্না করব? কি বলেন? খুশি উদযাপন করব। কেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হুকুম দিয়েছেন এই জন্য। আল্লাহ পাক আমাদেরকে হুকুম দিয়েছেন এই জন্য। হাজিরিন, এই যে মিলাদুন নবী মাহফিলের আয়োজন করা হয়, মিলাদুন নবী মাহফিলের মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মকালীন যে ঘটনাগুলো ব্যাপকভাবে আলোচনা হয়, এই বেশি বেশি করে মিলাদুন নবী মাহফিলের আয়োজন করা, এটাও কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালন করারই একটা অংশ। কিভাবে? আল্লাহ পাক কোরআনে পাকে ইরশাদ করছেন, ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, তোমার রবের পক্ষ থেকে যেই নিয়ামত তুমি পেয়েছো, নিয়ামত প্রাপ্তির কথা বেশি বেশি করে আলোচনা করো। প্রিন্সিপাল হুজুর এখানে উপস্থিত আছেন, উলামায়ে কেরাম যারা আছেন, আপনারা জানেন যে বাবে তাফঈল থেকে এই যে তাহদিস এসেছে, আলোচনা করা, এই আলোচনাটা বারবার বারবার আলোচনা করার হুকুম দিয়েছেন আল্লাহ। আল্লাহ পাক নিয়ামত দান করেছেন, একবার আলোচনা নয়। আল্লাহ পাকের দাবি হলো তুমি বারবার এই নিয়ামত প্রাপ্তির কথা আলোচনা করো। তো আল্লাহর যে কোনো নিয়ামত প্রাপ্তির কথা, নিয়ামত পাওয়ার বিষয়টা যদি বারবার আমরা আলোচনা করতে হয়, তাহলে সবচাইতে শ্রেষ্ঠতম নিয়ামত, এই বিশ্ববাসী আল্লাহর পক্ষ থেকে যত নিয়ামত পেয়েছে, সমস্ত নিয়ামতের মধ্যে সর্বশ্রেষ্ঠ নিয়ামত রহমাতুল লিল আলামিন আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই নিয়ামত প্রাপ্তির কথা আমরা বারবার আলোচনা করা যে দরকার, এটা তো আল্লাহর কালাম শরীফ আমাদেরকে এইদিকে নির্দেশ দান করছে। ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। তা আপনারা বলবেন যে আমাদের আল্লাহ পাক তো তার নিয়ামতের প্রাপ্তির কথা আলোচনা করার হুকুম দিয়েছে, তো আমার নবী প্রাপ্তির কথা আলোচনা কেন করব? নবী পৃথিবীতে আগমন করেছেন, এই আলোচনা বেশি বেশি করে কেন করব? দেখেন, কোরআনে পাকে আল্লাহ পাক তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ামত হিসেবে পরিচয় দিয়েছেন। আল্লাহর যত নিয়ামত, সমস্ত নিয়ামতের মধ্যে শ্রেষ্ঠতম এক নিয়ামত আল্লাহর বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর দলিল কোরআনে পাকে আছে, আল্লাযীনা বাদদালু নি'মাতাল্লাহি কুফরা। ইহুদিদের সম্পর্কে এই আয়াতে কারিমা নাযিল হয়েছে। ইহুদিরা তাদের তাওরাত কিতাবের মাধ্যমে আখেরি জামানার নবী সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছে। নবীর নাম, নবীর বাবার নাম, কোন বংশ থেকে তিনি আসবেন, কোন এলাকার বাসিন্দা হবেন, তার উচ্চতা কেমন হবে, তার রং কেমন হবে, স্বাস্থ্য কেমন হবে, তার কথা বলার পদ্ধতি কেমন হবে, মানুষের সাথে আচরণ কেমন হবে, তার চরিত্র কেমন হবে, এই সমস্ত বিষয়, এমনকি এই নবীর সাথী যারা হবেন তাদের চরিত্র কেমন হবে, সমস্ত বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওরাত কিতাবের মধ্যে স্পষ্ট করে বলে দিয়েছেন। সুতরাং সেই তাওরাত কিতাবের মাধ্যমে ইহুদি জাতি আখেরি জামানার নবী সম্পর্কে যথেষ্ট পরিমাণ জ্ঞান তারা অর্জন করেছিল। সেই নবী যখন পৃথিবীতে শুভাগমন করলেন এবং ইহুদি জাতির সামনে আমাদের দয়াল নবী যখন তাওহীদ আর রিসালাতের দাওয়াত নিয়ে হাজির হলেন, ইহুদি সম্প্রদায় আমাদের নবীর প্রতি ঈমান আনলো না, ঈমান আনলো না। আল্লাহ পাক বলেন, ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম। তিনি যে সত্যি সত্যি আখেরি জামানার নবী, ইহুদিরা কিন্তু খুব ভালোভাবে চিনতে পেরেছিল। তো চিনতে পারলো ইনি নবী, ঈমান আনলো না কেন?
অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক কারণ বর্ণনা করেছেন, হাসাদাম মিন ইনদি আনফুসিহিম, তারা হিংসা করেছে যে সমস্ত নবী আসলেন বনি ইসরাইল থেকে, আর আখেরি জামানার যে নবী আসলেন বনি ইসরাইল থেকে তিনি আসেন নাই, তাদের বংশ থেকে আখেরি জামানার নবী আসেন নাই, এই কারণে অন্য বংশ থেকে আবির্ভূত এই নবী মানতে তারা নারাজ। তো আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলছেন, আল্লাযীনা বাদদালু নি'মাতাল্লাহি কুফরা, যারা আল্লাহর নিয়ামতের পরিবর্তে কুফরি গ্রহণ করলো, আল্লাহর নিয়ামতের পরিবর্তে কুফরি গ্রহণ করলো। তাফসীরের কিতাব খুললে পাওয়া যাবে এখানে নিয়ামাতুল্লাহ বলতে কি বোঝানো হয়েছে। নিয়ামাতুল্লাহ বলতে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝানো হয়েছে। তাইলে কোরআনে কারীমে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নিয়ামত হিসাবে একটা পরিচয় দিলেন, আর অন্য আয়াতে আমাদেরকে হুকুম দিচ্ছেন, ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, তোমার রবের পক্ষ থেকে কোনো নিয়ামত পাইলে নিয়ামত প্রাপ্তির কথা তুমি বেশি বেশি করে আলোচনা করো। তো অন্য সমস্ত নিয়ামতের কথা আলোচনা তো করবই, সর্বশ্রেষ্ঠ নিয়ামত যা আমরা পাইলাম এই নিয়ামত প্রাপ্তির কথা আমরা আরো বেশি বেশি করে আলোচনা করার দরকার আছে কি নাই? এই নিয়ামত প্রাপ্তির কথা, অর্থাৎ আমাদের নবীজি পৃথিবীতে শুভাগমন করলেন, এই আলোচনাতে আসলেই তো নবীর জন্ম বৃত্তান্ত চলে আসবে। কারণ নবী পৃথিবীতে এসেছেন আসমান থেকে ধপাস করে পড়ে যান নাই, সাগরের তলার থেকে হঠাৎ করে উপরে উঠে আসেন নাই, জঙ্গল থেকে হঠাৎ করে বের হয়ে আসেন নাই, বরং একটা নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে আল্লাহ পাক তার হাবিবকে পৃথিবীতে পাঠিয়েছেন। আর সেই প্রক্রিয়া হলো নবীর জন্মগ্রহণ। নবীর কি জন্মগ্রহণ, জন্মগ্রহণের মাধ্যমে আমাদের নবীজি পৃথিবীতে শুভাগমন করেছেন। তো এই মহান নিয়ামত প্রাপ্তির কথা আলোচনা করলে মিলাদুন নবীর আলোচনা করতেই হয়, আর বেশি বেশি করে আলোচনা করা যাতে সব মানুষ ব্যাপকভাবে জানতে পারে, এই কারণে বেশি বেশি করে মিলাদুন নবী মাহফিলের আয়োজন করা প্রয়োজন। মিলাদুন নবী মাহফিলের আয়োজন করা প্রয়োজন। এবারে আসেন ঈদে মিলাদুন নবী। এই ঈদে মিলাদুন নবী এই বিষয়টা নিয়ে বর্তমানে কিছু আমাদের বুজুর্গ আছেন যারা উল্টাপাল্টা কিছু কথাবার্তা বলেন। তারা বলেন যে মুসলমানের ঈদ হলো দুই ঈদ, ঈদুল ফিতর আর ঈদুল আজহা। আর বেদাতীরা ঈদে মিলাদুন নবী নামে ৩ নম্বর আরেকটা ঈদ আবিষ্কার করেছে। এটা হচ্ছে তাদের কথা। আমার দুঃখ লাগে এই জায়গায়, দুঃখ লাগে একটা বিষয়, যে বিষয় নিয়ে এক সময় বিবাদ ছিল, মীমাংসা হয়ে গেছে। এক সময় বিবাদ ছিল, মীমাংসা হয়ে গেছে। এই ভারত উপমহাদেশে থানভী সাহেব, রশিদ আহমদ গঙ্গোহী সাহেব, খলিল আহমদ আম্বেটুই সাহেব, তাদের যুগে এই মিলাদুন নবী নিয়ে ইখতিলাফ ছিল। ইখতিলাফ থাকার কিছু কারণও ছিল, সময় কম, সব কথা বলা যাবে না। তারপরেও এই বিষয়টা একটু বলতে হয়। দুষ্ট লোক সব যুগেই কম বেশি থাকে। তাদের যুগে অর্থাৎ থানভী সাহেবদের যুগে কিছু দুষ্ট লোক ছিল যারা গান বাজনা করত, কিন্তু তৎকালীন যুগের মুমিন মুসলমান যারা, তাদের পরেশগারি তো বেশি ছিল, তাদের বাপ চাচা মুরব্বী যারা, মুরব্বীদের ভয়ে গান বাজনার একটা আয়োজন তারা করবে এই সাহস তারা করতে পারত না। তারা একটা ফন্দি করলো, একটা পরামর্শ করে তারা এই সিদ্ধান্ত নিল যে আমাদের এলাকায় মিলাদুন নবী মাহফিল তো হয়, ভারত উপমহাদেশে ব্যাপকভাবে মিলাদুন নবীর মাহফিলের আয়োজন ছিল, সবাই মিলাদুন নবী পালন করতেন। তা আমাদের মিলাদুন নবী মাহফিলের আয়োজন যেহেতু হয়, আমরা এক কাজ করি, মিলাদুন নবী মাহফিলের নামে আমরা মাহফিল আয়োজন করব, আর মিলাদুন নবী কিছু করার পরে আমাদের আসল কাজ আমরা শুরু করে দেব, অর্থাৎ গান বাজনা আমরা শুরু করে দেব। তারা তাই করলো। দুষ্ট লোকগুলো মিলাদুন নবী মাহফিলের আয়োজন করত,
এবং এই মিলাদুন্নবী মাহফিলের আড়ালে তাদের গান বাজনা তারা চালিয়ে যেত। উলামায়ে কেরামের নজরে যখন আসলো এই বিষয়টা, হায় হায় সর্বনাশ, মিলাদুন্নবী মাহফিলকে তারা কলঙ্কিত করছে, মিলাদুন্নবী মাহফিল নাম দিয়া তারা পরবর্তীতে গান বাজনার আয়োজন করে যেখানে নারী পুরুষের মেলামেশা থাকে, না, এটা চলতে দেওয়া যাবে না। তারা একদল ফতোয়া দিয়ে দিলেন, মিলাদ মাহফিল উঠায় দাও, বন্ধ করে দিতে হবে, এটা নাজায়েজ, নাজায়েজ ফতোয়া দেওয়া শুরু করলেন। আরেক দল বললেন গান বাজনার দোষ, মিলাদুন্নবী মাহফিলের তো দোষ নয়, বন্ধ করলে গান বাজনা বন্ধ করবেন, ফতোয়া দিলে গান বাজনার বিরুদ্ধে ফতোয়া দিবেন, মিলাদুন্নবী মাহফিলের কি দোষ? তাদের ইখতিলাফ চলে আসলো, দুই দল হয়ে গেলেন, একদল মিলাদুন্নবীর পক্ষে আর একদল বিপক্ষে। তাদের সকলের মুরব্বী ছিলেন একজন, এই থানবী সাহেবের মতো বড় আলেম, রশিদ আহমদ গঙ্গোহী সাহেবের মতো বড় আলেম। সেই বড় আলেমেরা যাকে মুরব্বী হিসেবে গ্রহণ করেছেন, মুর্শিদ হিসেবে গ্রহণ করেছেন, এত বড় বড় আলেমের মুর্শিদ যিনি, তার ইলম কি কম? কি বলেন? বড় বড় আলিম যারা, তারা যার কাছ থেকে হেদায়েত গ্রহণ করার জন্য বায়াত গ্রহণ করেছেন, তার মধ্যে ইলম কম না বেশি? বেশি। উভয় পক্ষ তারা একমত হলেন যে আমরা ভাইয়ে ভাইয়ে মিলাদ মাহফিল নিয়ে ঝগড়া করে কোনো লাভ নাই, আমাদের মুরব্বীর কাছে আমরা চলে যাব, মুরব্বী যেই সমাধান দিবেন, যেই ফয়সালা দিবেন, এই ফয়সালা আমরা মেনে নেব। দুই পক্ষই একমত হলেন যে চলেন, মুরব্বীর ফতোয়া আমরা চাই। চলে গেলেন মুরব্বীর কাছে, অর্থাৎ তাদের মুর্শিদ ছিলেন হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি। মক্কা শরীফের জান্নাতুল মুআল্লায় যার পবিত্র কবর শরীফ বিদ্যমান, হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি সাহেবের কাছে গিয়া মিলাদ মাহফিল সম্পর্কে তাদের সমস্যার কথা বললেন, ইখতিলাফের কথা বললেন, এবং তারা বললেন যে আপনার কাছ থেকে ফয়সালা চাই, এই ব্যাপারে আপনার কি অভিমত মিলাদ মাহফিলের ব্যাপারে? তিনি বললেন, মশরব ফকির কা ইয়ে হ্যায়, বাবারা, মিলাদ মাহফিল সম্পর্কে আমি অধমের মসলক হলো এই যে मैं महफिले मिलाद में हाजिर होता हो, মিলাদ মাহফিলের দাওয়াত যদি পাই, খবর যদি পাই, আমি মিলাদ মাহফিলে হাজির হই, বলকে বাঈসে বারাকাত সমঝকর খুদ মুনআকিদ করতা হো। আর শুধু শুধু পরের বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য যাই তা না, আমি বিশ্বাস করি মিলাদ মাহফিলের মাধ্যমে বরকত হাসিল হয়, এই বিশ্বাসের কারণে আমি নিজেও মিলাদ মাহফিলের আয়োজন করি। সুবহানাল্লাহ। और क़ियाम में बहुत लुत्फ और लज्जत पाता हो। মিলাদ শরীফে যখন কিয়াম করা হয়, মিলাদ শরীফে যখন কিয়াম করা হয়, কিয়াম করতে আমার বড় বেশি মজা লাগে। মিলাদ শরীফের কিয়ামের মধ্যে আমরাও তো করি নাকি? মিলাদ শরীফের কিয়াম হয় তো রবির বাজার এলাকায় কিয়াম হয়, কিয়ামের মধ্যে ওইখানে দাঁড়াই আপনারা হিন্দি গান করেন, সিনেমার গান, বাওয়ালি গান, ভাটিয়ালি গান, কি করেন? কিয়াম তো করেন। কিয়ামের মধ্যে কি করেন? দাঁড়াইয়া কি করেন? নবীজিকে সালাম দেন। আমরা কিয়াম করে নবীজিকে কি দেই? সালাম দেই। ওইটা থানবী সাহেবের যুগেও ছিল। তাদের মুর্শিদ বলতেছেন, और कियाम में बहुत लुत्फ और लज्जत पाता हो। এবং মিলাদ শরীফের কিয়ামে যখন নবীজিকে সালাম দেওয়া হয়, ওই কিয়ামের মধ্যে, কিয়ামের মাধ্যমে নবীকে সালাম দিতে আমার বড় বেশি মজা লাগে। তাহলে এদের সমাধান হয়ে গেল। সমাধান তো আসলো কোন দিকে? মিলাদ শরীফ নাজায়েজ না জায়েজ? জায়েজ এবং ভালো কাজ। তিনি বলতেছেন, থানবী সাহেবের মুর্শিদ বলতেছেন যে আমি বিশ্বাস করি মিলাদ মাহফিলের ওসিলায় বরকত হয়, বরকত পাওয়া যায়। এই কারণে পরের বাড়িতে মিলাদের দাওয়াত খাইতে শুধু যাই না, আমি নিজেও মিলাদ মাহফিলের আয়োজন করি। সুবহানাল্লাহ। সমাধান হয়ে গেছে আজ থেকে প্রায় 150 বছর আগে, তারও বেশি সময় আগে। বর্তমান যুগে যে সমস্ত বুজুর্গানে কেরামের মুখ থেকে মিলাদ মাহফিলের বিরুদ্ধে বক্তব্য পাওয়া যায়, এটা দুঃখজনক।
যেই সময়ে মুসলমানদের ঐক্যের বড় বেশি দরকার, মুসলমানদের ঐক্যের বড় বেশি দরকার যেই যুগে, এই যুগে যদি সমাধানকৃত একটা বিষয় নিয়ে আবার নতুন করে বিতর্ক সৃষ্টি করে সাধারণ জনগণের মধ্যে ভুল বুঝাবুঝি তৈরি করেন, এরা মুসলমান জাতির দোস্ত হইতে পারেন, এরা মুসলমান জাতির হিতাকাঙ্ক্ষী হইতে পারেন না, এরা মুসলমান জাতির বন্ধু হইতে পারেন না। হাজরিনে কেরাম, আমি আহ্বান করব এখনো যারা এই ভুলের মধ্যে আছেন এবং খামাখা মুসলমানদের মধ্যে মিলাদ মাহফিল দিয়া নাজাইজ ফতোয়া দিয়া দলাদলি তৈরি করার অপচেষ্টায় লিপ্ত আছেন, আমি আহ্বান করব, যদি সজাগ ঘুমিয়ে থাকেন তাহলে কিছু করার নাই, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা তাদের হেদায়েত চাই। আর যদি আসলেও জানেন না তাহলে মেহেরবানি করে একটু পড়াশোনা করেন, একটু স্টাডি করেন, একটু স্টাডি করলেই, পড়াশোনা করলেই মিলাদ মাহফিল সম্পর্কে যে ভুল বুঝাবুঝি এটার অবসান হয়ে যাবে ইনশাআল্লাহ। হাজরিনে কেরাম, দেখেন এই যে কত বুজুর্গানে কেরাম মিলাদ শরীফ সম্পর্কে কত সুন্দর সুন্দর বক্তব্য দিয়ে গেছেন। এটা ভালো কাজ, এটা বলে গিয়েছেন, বেশি দূরে যাওয়ার দরকার নাই। আশরাফ আলী থানভী সাহেব, যাকে হাকিমুল উম্মত বলা হয়, আমাদের বাংলাদেশের, শুধু বাংলাদেশের না, পৃথিবীর যেখানেই দেওবন্দি সিলসিলার উলামায়ে কেরাম আছেন সকলেই থানভী সাহেবকে মাথার মুকুট মনে করেন। সেই থানভী সাহেব তিনি তার একটা কিতাবের মধ্যে বলেছেন, তার কিতাব কি? খুতুবাত মিলাদুন নবী। খুতুবাত মিলাদুন নবী, এখানে একটা বক্তব্য তিনি দিয়েছেন, এই সারা বছর আমি ওয়াজ করি, বিভিন্ন বিষয়ে বক্তব্য দেই, শরীয়তের বিভিন্ন আহকাম সম্পর্কে, নামাজ, রোজা, হজ, যাকাত, কোরআন তেলাওয়াত ইত্যাদি। কিন্তু রবিউল আউয়াল মাস যখন আসে, এই রবিউল আউয়াল মাস যেহেতু রাহমাতুল লিল আলামিন হুজুর কুদ্দুস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মাস, এই মাসে আমি যত ওয়াজ করি, যত বক্তব্য দেই, সমস্ত বক্তব্য দেই মিলাদুন নবী বিষয়ের উপর। সুবহানাল্লাহ। থানভী সাহেব মিলাদুন নবী বিষয়ে যত বক্তব্য দিয়েছেন, সমস্ত বক্তব্য একত্রিত করে একটা কিতাব সংকলন করা হয়েছে। এই কিতাবের নাম হলো খুতুবাত মিলাদুন নবী। খুতুবাত মিলাদুন নবীর মধ্যে থানভী সাহেব 63 থেকে 65 পৃষ্ঠা পর্যন্ত, 63, 64, 65, এই 3 পৃষ্ঠা ব্যাপী মিলাদ মাহফিল সম্পর্কে তিনি আলোচনা করেছেন। সেখানে তিনি উল্লেখ করেছেন, দেখেন তিনি কি বলেন, বেলা ইখতিলাফ हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम अल्लाह ताला की सबसे बड़ी नेमत और उसका कामिल तरीन फजल है। এটাই যে কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু, একটা মাহফিলে তিনি এই আয়াতে কারিমার তাফসীর করেছেন। ওই তাফসীর করতে গিয়ে তিনি বলেছেন যে বেলা ইখতিলাফ, এই ব্যাপারে কোনো দ্বিমত নাই যে हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम अल्लाह ताला की सबसे बड़ी नेमत और उसका कामिल तरीन फजल है। नबी मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम अल्लाह रब्बुल आलमीনের দেওয়া সবচেয়ে বড় এক নেয়ামত এবং আল্লাহ রব্বুল আলমিনের অনেক বড় এক ফজল, দয়া। इसलिए इस आयत करीमा से এই কারণে এই আয়াতে কারিমা অর্থাৎ কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু, এই আয়াত থেকে বিদালালাতিন নাস, দলালাতিন নাসের মাধ্যমে ये भी মুরাদ दिया जा सकता है कि এই কথাও মানা যাবে যে यहाँ रहमत और फजल से मुराद हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम है। कुल बिफदलिल्लाहि व बिरहमतिही, থানভী সাহেব বলতেছেন আয়াতের মধ্যে ফজল এবং রহমত এই দুইটা শব্দ দ্বারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝানো হয়েছে। এরপরে তিনি বলতেছেন जिनकी विलादत पर अल्लाह ताला खुशी मनाने का हुक्म दे रहा है। কথাটা খুব গভীরভাবে খেয়াল রাখবেন। বর্তমান যুগে ঈদে মিলাদুন নবী
উদযাপনের বিরুদ্ধে যারা ফতোয়া দেন যে বেদাতিরা ৩ নম্বর ঈদ একটা বের করেছে, এটা ঈদে মিলাদুন নবী, মুসলমানের ঈদ 2 দিন, আর বেদাতিরা আরেকটা দিন আবিষ্কার করেছে, এটা হচ্ছে ঈদে মিলাদুন নবী। তারা শুনেন, আমি বিশেষ করে তাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই যে থানভী সাহেব কি বলতেছেন। থানভী সাহেব বলেন যে এই আয়াত থেকে দলালাতুন নাসের মাধ্যমে যে প্রমাণ যা পাওয়া গেল, यहाँ रहमत और फजल से मुराद हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम है जिनकी विलादत पर जे नबीर जन्मेर ऊपर खुशी उद्यापन करार हुकुम अल्लाह रब्बुल आलामीन এই আয়াতে কারিমার মাধ্যমে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে মিলাদুন নবীর, ঈদে মিলাদুন নবীর দলিল যারা খুঁজে পান না, আমি আহ্বান করব যে বেশি দূরে যাওয়ার দরকার নাই। থানভী সাহেবের খুতবাতে মিলাদুন নবী, থানভী সাহেবের মিলাদুন নবীর বক্তব্যের সংকলন যেটা, এইটা একটু পড়ে নিয়ে থানভী সাহেব কি বললেন শুনেন। থানভী সাহেব কুরআনে কারীম থেকে ঈদে মিলাদুন নবীর দলিল পেশ করেছেন। সুবহানাল্লাহ বলেন। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু, এই আয়াতে কারিমা থেকে থানভী সাহেব ঈদে মিলাদুন নবীর দলিল দিলেন এবং তিনি বুঝাইলেন আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিচ্ছেন, আল্লাহ নির্দেশনা দিচ্ছেন যে এই নবীর জন্ম উপলক্ষে যেন আনন্দ প্রকাশ করা হয়। আরো অনেক কথা, অনেক দলিল, অনেক কিছুই আছে, আমি সেই দিকে যাচ্ছি না, যেহেতু সময়ের সীমাবদ্ধতা আছে, নির্দিষ্ট সময়ের মধ্যে আমাদের আলোচনা শেষ করতে হবে। হাজিরিনে কেরাম, মিলাদুন নবী সম্পর্কে অনেক কিতাব লেখা হয়েছে, মিলাদুন নবী সম্পর্কে অনেক কিতাব লেখা হয়েছে। আমি কথাগুলো, এই আলোচনাগুলো করছি এই কারণে যে আমাদের মুসলমান সমাজে এই মিলাদ মাহফিল নিয়ে, এটা মুস্তাহাব আমল, করলে সওয়াব আছে, না করলে কোনো অসুবিধা নাই, মুস্তাহাব। এই আচ্ছা, প্রশ্ন আছে, আসলে আলোচনার সময় তো খুবই কম, প্রশ্নের উত্তর দিতে গেলে তো আবার একটু বিস্তারিত না বললে উত্তর পরিষ্কার হবে না, উত্তর পরিষ্কার না হলে ভুল বুঝাবুঝি হইতে পারে। আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ। হাজরিনে কেরাম, আমি এই কথাগুলো বলছি কি কারণে? মিলাদুন নবী সম্পর্কে এই আঙ্গিকের আলোচনা আমি এই জন্যই উপস্থাপন করছি যে খামাখা একটা ভালো জিনিস নিয়ে বিতর্ক, এই বিতর্কের মাধ্যমে মুসলমান জাতির কোনো কল্যাণ নয়, কোনো কল্যাণ আসে না, বরং মুসলমানদের মধ্যে দূরত্ব তৈরি হয়। এই দূরত্ব যেন না থাকে, মিলাদ মাহফিল একটা মুস্তাহাব আমল, কেউ চাইলে করতে পারে, নাও করতে পারে। মিলাদ মাহফিল একটা মুস্তাহাব আমল, কত মুস্তাহাব তো আমরা এমনিতেই পরিহার করি। মিলাদ মাহফিল একটা মুস্তাহাব আমল, এটা কেউ যদি না করে কোনো গুনাহ হবে না। আপনি করবেন না, ভালো কথা, কিন্তু এটাকে নাজায়েজ ফতোয়া দিয়া অন্য মানুষকে, শরীয়ত যেটাকে জায়েজ বলেছে, ভালো কাজ বলেছে, দুনিয়ার সমস্ত উলামায়ে কেরাম যাকে ভালো কাজ, ভালো আমল হিসেবে স্বীকৃতি দিয়েছেন, এই কাজটাকে আপনি নাজায়েজ বলবেন, এই অধিকার তো আপনাকে ইসলাম দেয় নাই। আপনি নাজায়েজ বলার মাধ্যমে মুসলমানদের মধ্যে এই বিবাদ কেন তৈরি করবেন? আমরা চাই ভুল বুঝাবুঝির অবসান হোক। আমরা চাই মিলাদুন নবী বা ঈদে মিলাদুন নবীকে কেন্দ্র করে মুসলমানদের মধ্যে আর যেন কোনো বিভেদ তৈরি না হয়, আর যেন কোনো বিভেদ তৈরি না হয়। কেউ মুস্তাহাব আমলটা করবেন, সওয়াব পাবেন, কারো ইচ্ছা তিনি করবেন না, সওয়াব পাবেন না, সওয়াব থেকে বঞ্চিত হবেন, এই জন্য তার গুনাহ হবে না। কিন্তু এটাকে শরীয়ত যেটাকে ভালো আমল বলে স্বীকৃতি দিয়েছে, সেটাকে নাজায়েজ বলা, এটা কেমন কথা?